বন্ধুগণ, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। এবার আফ্রিকার সরকার বলতেছে ওই যে সামনে আফ্রিকার জঙ্গল, ওখানে হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামক নাঙ্গল। আল্লাহ বলে না, আমার ইসলাম নামক নাঙ্গলকে যারা থামিয়ে দিতে চাই, স্তব্ধ করে দিতে চাই, আল্লাহ বলেন বালহুম আদল, ওরা হলো কুকুর শুকুরের থেকে নিকৃষ্ট। যারা ইসলামকে স্তব্ধ করতে চায়, আমার নূর নামক কোরআনকে স্তব্ধ করতে চায়, ওরা কুকুর শুকুরের থেকে নিকৃষ্ট। জোরে কন্যা ঠিক কিনা? আর জমিনের মধ্যে যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এরকম কোরআনের মাহফিলকে ভালোবাসে, যারা আয়োজন করে, তারা হলো আল্লাহর সৈনিক, দিনের মুজাহিদ। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, বাদশা বলতেছে আফ্রিকার জঙ্গল আছে হিংস্র জানোয়ার, ওই জানোয়ারগুলো ওদেরকে খেয়ে ফেলবে। কি করবে? খেয়ে ফেলবে। আমার ভাইরা আমার, বন্ধুগণ, বাদশার যিনি ওজির ডাক দিয়ে বলে, বাদশাহ মনে হয় সম্ভব না, আমার যা মনে হয় যে এক আল্লাহর কথাগুলো মেনে ইসলাম কবুল করাটাই দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলতেছে না, এখনো আমি হার মানবো না, আমি দেখি কি হয়। এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছে, ও জঙ্গলের প্রাণীরা, ও হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর সৈনিক। জোরে কন্যা, আমরা কার সৈনিক? আমরা আল্লাহর সৈনিক। আমাদের আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করে চলি না, কারণ আমাদের হায়াতের মালিক আল্লাহ, এই কোরআনের মালিক আল্লাহ, আমাদের জীবনের মালিক আল্লাহ, আমাদের কবরে শান্তিতে রাখা অশান্তিতে রাখার মালিক কে? আমাদের জান্নাত জাহান্নামের জোরে কন্যা মালিক কে? আমার ভাইরা আমার, বন্ধুগণ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, আমরা আল্লাহর সৈনিক, আমরা মুজাহিদ। ও জঙ্গলের প্রাণীরা, তোমরা শোনো, কান খাড়া করে শোনো, যে যেখানে আসো শোনো। উনি চিৎকার দিয়ে বলতেছে, আমরা রাসূলুল্লাহর সাহাবী, হযরত ওমরের বাহিনী, আমরা আল্লাহর সৈনিক, আমরা নবীর সাহাবী। তোমরা আমাদেরকে কামড় দেওয়া তো দূরে থাক, তোমরা আমাদেরকে হাসরও মারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুগণ, তারা খুব সুন্দর ভাবে মাগরিব পরে ঈশা পরে ঘুমিয়ে গেল। যখন ফজরের জন্য যখন আজান হয়ে গেল, এক সাহাবী আজান দিয়ে দিল। আমার ভাইয়েরা, তারা যখন নদীর ধারে আপনার ওযু করতে যাবে, তখন তারা দেখে বাঘে, সিংহে, হরিণে, সাপে, যত প্রকার প্রাণীরা আছে, তারা এক ঘাটে পাশাপাশি পানি খেতে শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাইজান, বাবজি, বাজানরা আমার, তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন আমরা কোন মুসলমান? আমরা শিয়ালের জাত নয়, আমরা সিংহের জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা শিয়ালের জাত নয়, আমরা ভয় পাওয়ার জাত নয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলতেছেন, আর তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? জোরে কর না, কি জাতি? শ্রেষ্ঠ জাতি। সম্মানিত এলাকাবাসী, যদি আমরা শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করতে চাই, নিজেকে মানতে চাই, তাহলে আজকে হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের বাড়ির উপর যে মাহফিল, পিছনে এখনো গ্যাঞ্জাম চলছে, ওই গ্যাঞ্জাম ছেড়ে সবাই কোরআনের মাহফিলে চলে আসুন। কিছুক্ষণ পরেই এই মাহফিলের প্রধান বক্তা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের সাথে আমি পাবনায় মাহফিল করেছিলাম, তার থেকে ভাইয়ের সাথে আমার পরিচয়। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম যে আমরা হচ্ছে মুসলমান, আল মুসলিমুন আখু মুসলিমুন, এক মুসলমান এক মুসলমানের ভাই। জোরে কর নাকি? এক মুসলমান এক মুসলমানের কি? প্রকৃতভাবে আত্মীয়র সাথে আত্মীয়তার সম্পর্ক হওয়ার দরকার নাই।
রক্তের সাথে রক্তের সম্পর্ক হওয়া দরকার নাই। মুসলমান মুসলমানের ভাই, সে কথা কুরআন হাদিসে দলিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? সম্মানিত হাজিরিন, মুসলমান ইমানদার ভাইজান, বাপ্তি বাজানরা আমার, ও পর্দার অন্তরালের মা, রাসূলুল্লাহর এক সাহাবী, ওই সাহাবীর নাম হযরত আবু যর গিফারি। জোরে কন্যা সাহাবীর নাম কি? হযরত আবু যর গিফারি। তার জীবন থেকে কিছু আলোচনা করে আমার কথা ইতি টানবো ইনশাআল্লাহ। ভাইজান, বাপজি বাজানরা, যে সময় খলিফা হযরত ওমর, তার কথা থেকে শেষ করবে ইনশাআল্লাহ। হযরত ওমর যখন খলিফা, তিনি আল্লাহর খলিফা। আজকে অনেকে আল্লাহর খলিফা দাবি করে, আজকে আমরা প্রকৃতভাবে আল্লাহর কাজ করছি না। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা আমার খলিফা, জমিনে তোমরা আমার কাজ করবে। জোরে কন্যা, কার কাজ করবে? অর্থাৎ আল্লাহর যে আদেশ রয়েছে, মহান আল্লাহর যে নিষেধ রয়েছে, প্রত্যেকটা কাজ করা খলিফার দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব, খলিফার দায়িত্ব। আমার ভাই, আমার বন্ধুগণ, লম্বা বক্তব্য দেওয়ার সময় না। আমার ভাই, আমার মায়েরা রে, হযরত ওমরের জামানায় আমার ভাইয়েরা এক নওজোয়ান যুবক মদিনা থেকে 350 মাইল দূর থেকে ব্যবসা করতে এসেছে মদিনায়। জোরে কন্যা, কোথায়? মদিনায়। আমার ভাই, আমার বন্ধুগণ, মদিনায় ব্যবসার কাজে এসেছে এক নওজোয়ান যুবক। 200 মাইল পার করে এসে তিনি বিশ্রাম করেছেন। 300 মাইল পার করে এসে আবার একটি খেজুরের বাগানে বিশ্রাম করতেছেন। ওই মুহূর্তে তার বাহক মরুভূমির জাহাজ, যার নাম জামালুন, জামালুন মানে উট, উটটাকে একটি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আমার ভাইরা, এই নওজোয়ান যুবক পাহাড়ি পথ, গিরিপথ গুলো পার করে, মরুভূমির পথগুলো পার করে, পাথর পিচ্ছিলি পথগুলো পার করে এসে ওই খেজুরের বাগানে যখন ঘুমায়, সাথে সাথে ঘুম এসে যায়। আর খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে উট, মরুভূমির জাহাজ। বেঁধে রাখার পর ওই উটটি খসে যে একটি সারা খেজুর